আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি ছোঁয়া বলছি। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকালবেলা দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমার গাছটা দেখি অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এটা আমার মানি প্ল্যান্ট গাছ, অনেক দিন আগে লাগাইছি মাটিতে, আর অনেক সুন্দর গ্রোথ হচ্ছে এটার। এরপর এর ভিতরে একটা কঞ্জি পুঁতে দিছি, এটার বয়ে বয়ে যাতে উপর দিকে উঠে। এরপর এটা যদি অনেক বড় হয়, তারপরে আমি অন্য একটা টবে ট্রান্সফার করব। আর এই তো হচ্ছে আমার মানি প্ল্যান্ট। তারপরে সকালবেলা আজকে পটল ভাজি করব, আর পটল ভাজি দিয়ে আজকের সকালের ব্রেকফাস্ট হবে আমাদের। ব্রেকফাস্ট বলতে ভাত দিয়ে, গরম ভাত দিয়ে গরম পটল ভাজি, কারণ আজকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আর এদিকে আমি পটলটাকে আগে হলুদ, মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে পানি দিয়ে সেদ্ধ করে নিছি। আর এখানে আমি কিছু ছিলে নিছি পটল, কিছু খোসা সহ একদম হাঁচড়ে নিছি। খোসাগুলো হালকা শক্ত আছে, আর উপর থেকে যে পাতলা আবরণ থাকে সেটাকে আমি পরিষ্কার করে নিছি, কারণ আমি ছেলা পটলটা বেশি একটা খুব একটা পছন্দ করি না। আর আমার বাসায় আমার শাশুড়ি উনি খোসাওয়ালা পটল খেতে পছন্দ করেন না, যার কারণে দুইজনের জন্য দুই রকম করে ভেজে নিছি। আর এখানে আমার এক পাশে হয়ে গেছে, অন্য পাশটায় সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। পাশাপাশি আমি ভাত রান্না করছি, রুটি ভাজছি, আর এখানে পটল ছিলে নিচ্ছিলাম, ছিলে ভাজি করে নিলাম। আর আজকে সকালে এটা দিয়েই খাবো। ওই যে বললাম আজকে রাতে একটু দেরি করে ঘুম থেকে মানে ঘুমাইছি দেরি করে, আবার সকালে ঘুম থেকে উঠছি আবার দেরি করে, এই জন্য সকালবেলা এত কিছু আর আইটেম করার টাইম ছিল না। আর এগুলো করতে করতেই আমার অনেক দেরি হয়ে গেছে। তারপরে গরম গরম সবাই পটল ভাজি দিয়ে খেয়ে নিলাম, আর পটল ভাজি তো ভীষণ মজা লাগে গরম খেতে। তারপরে সাথে একটু ডিম ভাজি করতে চাইছিলাম, তা কেউ ডিম ভাজি খাবে না, সবাই পটল ভাজি দিয়েই ভাত খাবে, সেজন্য আমি পটলটাই ভেজে নিলাম। আর এভাবে পটল ভাজির ভিতরে যে বিচিগুলো থাকে, এই বিচি ভাজি কিন্তু আমার কাছে ভীষণ পছন্দ, আর মুচমুচে হলে তো আরও বেশি ভালো লাগে। তারপরে বাকি যেগুলো ছিল সেগুলো আমি সবগুলো দিয়ে দিছি, কারণ দেরি হয়ে যাচ্ছিল, আর দেখলাম কড়াইয়ে লেগে যাচ্ছে না। আর কড়াইয়ে লেগে না যাওয়ার একটা টিপস হচ্ছে, কড়াইটা আমি প্রথমে সুন্দর করে আগে গরম করে নিছি, তারপরে তেল দিছি, যার কারণে আর লেগে যাচ্ছে না। আর কড়াইটা যদি ভালোভাবে না তাতিয়ে নেওয়া হয়, তেল দেওয়া হয়, তেলটাও যদি ভালোভাবে একটু না গরম হয়, সেটার ভিতরে যদি আমরা পটল দিই, দেখা যাবে যে ভালোভাবে হবে না ভাজা, আর কড়াইয়ের সাথে শুধু লেগে যাবে। আর এখানে তো পটল ভাজা দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি অল্প কিছু পরিমাণ ভাত নিচ্ছি, আর অল্প ভাতই সকালবেলা খেতে বেশি ভালো লাগে। বেশি ভাত খেলে দেখা যায় যে পেট একদম ভারী হয়ে যায়, অন্য কাজ করা আর যায় না। আর সকালবেলা আমি একটু হালকা অল্প ভাত খাই, আর দুপুরে একটু এর থেকে বেশি ভাত খাই, রাতের বেলা আবার এইরকম পরিমাণে ভাত খাই, তাহলে দেখা যায় শরীরটাও পাতলা থাকে আর সব দিক থেকেই ভালো লাগে।